This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এই এসআইআর যবে থেকে শুরু হয়েছে এ রাজ্যে তবে থেকে একটার পর একটা চাঞ্চল্যকর জিনিস সামনে আসছে। এবারে কি দেখা যাচ্ছে? এবারে দেখা যাচ্ছে ভারতীয় বাবা বাংলাদেশি ছেলে। এমনই একটা খবর পাওয়া যাচ্ছে হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথের। সেখানে বাংলাদেশি মোশাররফ হোসেন গাজী তিনি থাকেন। বেআইনিভাবে ভারতে ঢোকে মোশাররফ। এপারে এসে ব্যবসা এলাকার এক মহিলাকে বিয়েও করেছে মোশাররফ। এলাকার মুমতাজ গাজীকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তোলে সে। অনুপ্রবেশকারী বাংলাদেশের কাছে রয়েছে এই দেশের ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্টও খুলেছে বাংলাদেশি। যদিও মোশাররফের স্ত্রীর দাবি মুমতাজ গাজী তার শ্বশুর, তবে ২০০২ এর তালিকায় নাম নেই মোশাররফ হোসেন গাজীর। সব মিথ্যে কথা। ভুয়া কথা। মুসলমান বাড়ি আধার কার্ড ভোটার কার্ড কে এই যে তৈরি করেছে আধার কার্ড ভোটার কার্ড, তাই বাবার পরিচয় দিয়ে করবে না? বাবা সে নিজস্ব বাবা তো বাবার পরিচয় দিয়ে তো করবে। মানে আমার শ্বশুর, হ্যাঁ আমরা ভালোবাসা করে বিয়ে করলাম, মেনে নেয়নি। আমি গরিব লোকের মেয়ে ছিলাম তাই। আচ্ছা ঠিক আছে, এই তো আমি তো গরিব লোকের মেয়ে ছিলাম। আর ওরা তো বুড়ের বড় লোক। আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ যে উনি বাংলাদেশি, কি বলবেন? বাংলাদেশি না, ও ইন্ডিয়ান। হ্যাঁ ভারতের। মোস্তাফা গাজী আপনাদের কি হয়? মুমতাজ গাজী। হ্যাঁ, মুমতাজ গাজী কি হয়? আমার শ্বশুর। আর এই মোশাররফ হোসেন গাজী কেউ হয় আপনাদের? আমাদের কিচ্ছু হয় না। হ্যাঁ, আমাদের কিচ্ছু হয় না। আপনাদের কিছু হয় না তাই তো? ও, তাহলে এই যে মোশাররফ হোসেন গাজী মুমতাজ গাজীকে শ্বশুর এই বাবা বানিয়ে ভোটার কার্ড বের করেছে, এই সম্বন্ধে আপনারা কিছু জানতেন? আমার কিচ্ছু জানি না, আমার শ্বশুর করেছে। জানেন না তাই তো? আমি প্রথমত আমার যেটা করণীয় ছিল আমার ফর্মটা তাদের দেয়া, তাদের কাছে ফিল আপ করে নিয়ে আমাকে জমা করা। তো আমি সেহেতু উনি অনলাইন করেছেন আর আমার কাছে একটা অপশান আছে সেটাকে ওকে করার। তো আমি ওনার কাগজপত্র দেখে আমি যেটা দেখেছি যে ওনার নাম আছেন এবং ওনার ভোটার কার্ড, আধার কার্ড সব আছেন। যতটুকু আমার দেখার দায়িত্ব আর কি, আমি তো তার বাইরে কিছু করতে পারি না। আমি দেখেছি যে সব ঠিক পেয়েছি আর কি, সেহেতু আমি ফর্মটা জমা নিয়েছি আর। এরা বাংলাদেশ থেকে এসে এখানকার তৃণমূল লিডারদের আশ্রয়ে থেকে তাদের প্রত্যক্ষ মদতে জালি কাগজ করেছে, ভোটার আই কার্ড, আধার কার্ড করে ভোটার লিস্টে নাম তুলেছে। এরাই তৃণমূলের হয়ে বুথে বুথে সন্ত্রাস করে, এরাই ফর্জি ভোট দিয়ে তৃণমূলকে জেতায়। এসআইআর আবহে সব ধরা পড়ে যাচ্ছে। এখন তৃণমূল নেতারা বলছে বিএসএফ কোথায় ছিল। ভোটার লিস্টে কাদের নাম থাকবে কি না থাকবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে, যাচাই করে। যেটা ভারতীয় সংবিধানে যেটা নিয়ম আছে ভোটার হওয়ার জন্য যে বিধিনিষেধ, সেই মাফিক হবে। এটা নির্বাচন কমিশনই ঠিক করবে, এটা তো আমাদের কথাই হবে না। আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো। বুথের ভোটার ৫১৭ জন, কিন্তু ভোটার তালিকায় একজনও মৃত ভোটার নেই। চন্দ্রকোনা পুরসভার ১৪৮ নম্বর বুথ মৃত্যুশূন্য। চন্দ্রকোনা পুর এলাকার ২১টির মধ্যে একটি বুথ মৃত্যুশূন্য। বিএলওর দাবি কারো মৃত্যু হলেই কয়েকদিনের মধ্যেই তার নাম বাদ চলে যায়। ধারাবাহিকভাবে কাজের জন্যই নিখুঁত ভোটার লিস্ট। আমি সারা বছর কাজ করি, সারা বছর মানে মারা যাওয়ার তার ১৫ দিন ডেথ সার্টিফিকেট পাওয়ার পরেই মোটামুটি তাকে ডিলিট করে দিই। এমনকি এসআই ঘোষণা ২৭ তারিখের আগে ২৫ তারিখ সেদিনেও ২টা ডিলিট হয়েছে। এই জন্য আমার বুথে কোনো ডেড ভোটার নেই, জিরো একদম। বিএলওর দাবি সমর্থন করেছেন একজন বাসিন্দা। এসআইআর এর আগেই স্বামীর নাম বাদ দিয়েছেন বিএলও, বলেছেন মৃতের স্ত্রী। আমার স্বামী মানে কবে মারা গেছিল? আমি ১.৫ বছর হয়ে গেল। আচ্ছা, আমার তো ভোটার তালিকায় নাম তো ছিল। মারা যাওয়ার পর নাম কাটিয়েছে বুঝলো? হ্যাঁ কাটিয়েছে। উনি আসছিলেন? কতদিন আগে আসছিলেন? হয়ে গেল কি মাসটাই, এই শ্রাবণ মাস এরকম হবে। এদিকে শাসক থেকে বিরোধী সবার মুখেই বিএলওর প্রশংসা। মনে হচ্ছে মানে এটা সার্ভে করে দেখলাম যেগুলো মৃত ছিল সেগুলো আগে সার্ভে নেই আর এতে, ঠিক আছে? সেই কারণে এই মুহূর্তে মানে আগের সার্ভে বলতে আগে যেগুলো ডেটগুলো ছিল ওগুলো সব ডিলেট হয়ে গেছে। হ্যাঁ, সেগুলো নেই ভোটার লিস্ট।
বিরোধী হিসেবে বলবো যেখানে নেই সেখানে তার কিছু বলার নেই, যেখানে মৃত ভোটার নেই সেখানে আমি আর কী বলবো। মানে আপনাদের ক্ষেত্রে বলছেন যে ঠিকঠাক হ্যাঁ, হয়েছে? ঠিকঠাক হয়েছে, কোনো এখানে কোনো কারচুপি হয়নি, কোনো কিছু খারাপ ইয়ে হয়নি। বুথে গিয়ে গরমিল পাননি বিডিও, তবে সন্দেহ দূর করতে মৃত্যুশূন্য বুথে যেতে পারেন মহকুমার আধিকারিকরাও। 15 দিন আগে ওখানে ওই পার্টে 2 জন মারা গেছিলেন, সেটা উনি 1 সপ্তাহের মধ্যেই ওটাকে কমপ্লিট করে দিয়েছিলেন। আমরা 148 পার্টকে খুব ভালো করে সার্ভে করেছি, এখনও করছি, খোঁজখবর নিচ্ছি। আমি কালকে গেছিলাম, তার আগেও গেছিলাম। আমার এখানে এই পার্টে 85+ ভোটার একজন আছে, তিনিও বেঁচে আছেন। আমি তার কালকে ছবি তুলে নিয়ে এসেছি। +80+ ভোটার যারা আছেন তাদেরকেও প্রত্যেককে আমরা বাড়ি ভিজিট করেছি।